আসসালামু আলাইকুম। সুখের সংসার ব্লগে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি দুঃখ ভরা প্রাণ নিয়ে। আজকে আপনাদের সামনে আমাদের ব্লগটি নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে নিয়ে আসলাম আমরা যে বাসা ছেড়ে চলে আসছিলাম। চলে আসার পর বিগত 10 দিন যাবৎ আমি কোনো ইউটিউবে কাজকাম করতেছি না, কোনো ভিডিও দিতেছি না। তো প্রথম আইসা আমরা একটা বাসা নিয়েছি। প্রথম আইসা 8-10 দিন আমার এক বন্ধুর বাসায় ছিলাম, কষ্ট করছি। পরে তারপর উনি একটা বাসা নিয়ে দিচ্ছে। একটা বাসা বলতে সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে দিচ্ছে। ফ্ল্যাটটা নিয়ে দিচ্ছে যদিও আমাদের উপকার আসছে অনেক। তো এখন বর্তমানে রোহিঙ্গাদের মতো রিফিউজি হিসেবে আমরা এখানে বসবাস করতেছি, কোনোরকমভাবে জীবনযাপন করিতেছি। তারপরে আল্লাহ তাআলাকে আমি অবশ্যই শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ, যে এমন একটা সময় আমার এক বন্ধু জসিম ভাই, উনি আমাদের এই সহযোগিতা এবং সুযোগ করে দিছে, ভিডিওটি করতে পারছি, প্লাস রুম নিয়ে দিছে, বাসা নিয়ে দিছে এবং আসবাবপত্র সব কিছু নিয়ে দিছে। তো এমতো অবস্থায় উনি শুধু আমাদেরকে না, মোটামুটি আরও 20-22 জন বাঙালিদেরকে উনি এরকম বাসা এবং থাকার জায়গা করে দিছে। যদিও যার যার টাকা পয়সা দিয়ে বাসা নিচে থাকছে, কিন্তু উনি যে সহযোগিতাটা করছে এটা হয়তো অস্বাভাবিক ছিল। যাই হোক, প্রথম আসে বাসার মধ্যে আমরা ক্লিন মিলেন কইরা যা আছে সব কিছু নিয়ে বাসার মধ্যে উঠছি। পরে ওঠার পর আমাদের যে একটা বেলকুনি আছে, সেই বেলকুনি থেকে আমাদের বাইরুত শহর অথবা লেবাননের যে মেন শহর, সেই শহরটা খুব সুন্দর ভিউ দেখা যায়। সেই ভিউটাই আজকে আমি দেখালাম। পাশাপাশি আমার মেয়ে বারান্দায় এসে, বেলকুনিতে এসে খুব সুন্দর হাসিজ্জ্বলভাবে আনন্দ করছিল। সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম। আসলে মনের অবস্থা ভালো না, তাই ভিডিও দিই না। আর ভিডিও না দেওয়াতে অবশ্য আমি অনেকটাই ডাউন হয়ে যাচ্ছি। আমার যে লাইনটা সেটাও ডাউন হয়ে যাচ্ছে। আসলে অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, অনেকে আমাকে নক করে যে কেন ইউটিউবে ভিডিও দিই না বা ছাড়ি না। যাই হোক, আসলে মনের অবস্থা ভালো থাকলে প্রতিদিন দেওয়া যায়। এটা হচ্ছে আমাদের বেলকুনি থেকে যে মেন শহরের যে ভিউটা এটা দেখা যায়। এটা হচ্ছে দিনের ভিউ, তাই আমি রাতের ভিউটা আপনাকে দেখাবো বা আপনাদেরকে দেখাবো, দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানাবেন, সবাইকে জানিয়ে দিবেন যে আমরা কীরকমভাবে জীবনযাপন করতেছি। বর্তমান সময়টা আমাদের চলতেছে, বর্তমানে যে বাংলাদেশে যে একটা সময়, যুদ্ধের সময় যে রোহিঙ্গারা আসছিল, রোহিঙ্গাদের মতো। তারপর আলহামদুলিল্লাহ রোহিঙ্গাদের মধ্যে হলেও আমরা মোটামুটি ভালো আছি। এই জন্যই আমাদের পার্শ্ববর্তী আমাদের শুভাকাঙ্ক্ষীরা ছিল, আমাদের যে সহযোগিতা করছে তার জন্য। বর্তমানে লেবাননে অনেক লোকেরা আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে। তো যারা যারা জানেন অবশ্যই সহযোগিতা করবেন। আর সহযোগিতা বলতে সবাই সবাইকে যে যতটুকু পারে যেভাবে পারে করতেছে। আসলে বাংলাদেশে বন্যার মতো আমাদের এই অবস্থা হয়ে গেছে। আর হঠাৎ করে এরকম একটা বিপদ আমাদের সামনে এসে দাঁড়াইছে, আমরা বলতেই কষ্ট লাগে যে আমাদের এরকম দিন দেখতে হবে বা হয়েছে। তারপরে বলি আলহামদুলিল্লাহ, কারণ এখনও যে বেঁচে আছে অনেক মানুষ আহত নিহত হয়ে গেছে এই বোমাবস্ত অবস্থায়। তো লেবাননের পরিবেশটা বর্তমানে যে সিচুয়েশনে আছে সেটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা অবশ্যই ইউটিউব অথবা নিউজ খবরে দেখছেন। এখন এখন যে অবস্থায় আছি আমরা, আলহামদুলিল্লাহ বলতে হয়, যে কারণ এখনও যে আমরা ভালো আছি। তো বলতে গেলে আমাদের ব্যবসা বাণিজ্য অথবা চাকরি, বা অনেকেরই যারা যারা চাকরি করে তাদের চাকরি নাই। এ হচ্ছে বাসার অবস্থা, দেখছেন কি অবস্থা। মানে একটা রোহিঙ্গারা যে বসবাস করে, এই হলো অবস্থা আমাদের। খুব খারাপ অবস্থা চলতেছে আমাদের। তারপরে বলি আলহামদুলিল্লাহ, ফ্লোরের মধ্যে কখনো শুই নাই, এখন এসে ফ্লোরে শুইতে হয়। কিন্তু ফ্লোরের মধ্যে শুইলেও বিছনাবাটি আছে দিছে আমাদের জসিম ভাই, এই জন্য আমরা হয়তো একটু ভালো আছি। অনেকে আছে বিছনাবাটি সারা রাস্তার মধ্যে বেড়াইতেছে, থাকতেছে। তো এই হলো আমাদের বাসার বেলকনি থেকে যে বাইরুত শহরটা এবং রাতের ভিউটা দিলাম। আমি অবশ্য বসে, তো কাজকর্ম নাই না থাকাতে, আমার বারান্দায় বেলকনিতে বসে বসে আমি আমার এই দেশের যে বৃন্দাবনী হুক্কা, যেটাকে বলে আরগিলা টানছিলাম, যে ওই সময় ভিডিওটা করলাম। তো আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি হয়তো অনেক কথা বলার আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক লম্বা ভিডিও হবে। লম্বা করবো না, আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি চ্যানেল করে সাবস্ক্রাইব করে দিবেন।